এবং ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল। ফুটবল উচিত সেই আলোচনা পরে আসছে, কারণ বাঁ দিক থেকে বাংলাদেশ আক্রমণে কর্নার কিক এবার ও পাশ থেকে জামাল তিনি নিয়েছেন কর্নার কিকটা, এবার আর শর্ট কর্নার কিক নয়, হেডার হবে কিনা কিরণ কুমার লেবুর হাত থেকে সেটা ছিটকে গেছে। নাম্বার 14 তারিক কাজী। রাকিব বল পেয়ে গেছেন, বিনোদনের অভাব কি সেখানে হবে? রাকিব, ফাহিম শেষ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ অনন্তর, সেটা ফাহিমকে আর শট নেওয়ার সুযোগটা দেয়নি। বলটা নিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, রাকিব রয়েছেন সেই জায়গায়। রাকিব ভার্সেস সানিশ, রাকিবের কাট ব্যাক শেষ পর্যন্ত পাইলেন লাকেন ফাঁকায় এবং সেখান থেকে একটা ভালো কাট ব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ তিনি গোলটা করলেন, ন্যাশনাল টিমের ক্যারিয়ারে যার সেকেন্ড গোল, এবং সেটা এলো বাংলাদেশের কাছ থেকে। রাকিব বক্সের ভেতরে জামাল, ক্রস হয়েছে ফাহিমের জন্য, ফাহিমের হেডার। ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই, রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার একেবারে ক্যাটেন এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট। হামজা ফাহিমের একটা ব্যাক, এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব শেষ করতে চেয়েছিলেন এবং এটা পেনাল্টি, ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন নাম্বার 3 সুমন শ্রেষ্ঠা। বাংলাদেশ বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক। ফ্লেভার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার করা গোল। বাংলাদেশের 2 গোলের লিড। পালেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। হামজা চৌধুরী, হামজা কি করছেন আপনি? আমরা কি এর জন্য প্রস্তুত? আমি জানি না। কাটাও কম্পেয়ার করার মতো, মানে যেটা আমরা দেখেছি সেটার পর। তবে এবার সেরকম কিছু একটা এনিটে আপনি আপনার 11 এই দুজনকে চাইবেন। এবার কিন্তু নেপাল একটা বিপদ ঘটিয়েই ফেলতে পারে। আর মিতুল মার্মা ক্লোজ ডাউন করছিলেন। দেশের সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। হংকং চায়না ম্যাচে যেটা হয়েছে, ড্র ম্যাচ যেখান থেকে বাংলাদেশ হেরেছে, এবার জেতা ম্যাচ সেখান থেকেই ড্র ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। দেখুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে বাংলাদেশের কোনো কন্ট্রোল ছিল না। নিয়ার পোস্টে টার্গেট করা হলো এবং হোয়াট আ ফ্লিক। 3 জন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি খেয়াল করেন। একটা অন্ততামাং যে ফ্লিকটা করলো, চমৎকার ফ্লিক, এবং আপনার দৌড়ে যাচ্ছেন, একটা থ্রোইন পাবেন। বাংলাদেশের শেষ সুযোগ, সময় কি আছে? সময় আর নাই। এবং বাংলাদেশ খেললো মূলত সেকেন্ড হাফের প্রথম 5 মিনিট খেললেন মূলত হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 2, হামজা চৌধুরী 2, নেপাল 2।